আমরা একটু টাস্ক লিস্ট দেখে আসি যে কতদূর কি করলাম। এখান থেকে একটু দেখে আসি যে কতদূর কি হইলো এবং আমরা কতদূর শিখছি। মোটামুটি আমরা কি করছি গতদিন। আচ্ছা, শর্টকাটের মধ্যে কাস্টম পোস্ট দেখানো হয়েছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে তাহলে শর্টকাটের মধ্যে কি করে কাস্টম পোস্ট নিয়ে আসে সেটা দেখব। তো সেটা অনেক সময় বিভিন্ন জায়গায় ব্যবহার হতে পারে। যেমন এই সেকশনটা যেটা আছে, মনে করেন আমি চাচ্ছি যে কোনো একটা পোস্টের মধ্যে এইরকম একটা সেকশন নিয়ে আসতে। তো সেই ক্ষেত্রে আমরা নিয়ে আসতে হলে ওইখানে একটা কাস্টম টেমপ্লেট নিতে হবে, নিয়ে পোস্ট কোয়েরি করতে হবে, অনেক ঝামেলা আছে। কিন্তু আমরা যদি শর্টকাট দিয়ে কোনো একটাকে কোয়েরি করে ফেলি সেক্ষেত্রে সেটা খুব ইজিলি হয়ে যাবে এবং অনেক সুবিধা হবে। যে লেটেস্ট পোর্টফোলিওগুলো আমরা পাবো ওইখানে, আর যে কোনো ধরনের কন্টেন্ট যে কোনো পোস্টে পেজে নিয়ে যেতে পারবো। যেমন এই যে এই কন্টেন্ট, এরকম আমাদের কন্টেন্ট দরকার পোস্টে, সেক্ষেত্রে আমরা নিয়ে যেতে পারবো। তো সেই জন্য প্রয়োজন হচ্ছে শর্টকাটের মধ্যে কাস্টম কোয়েরি। তো সেটা ব্যবহার করতে হলে যেটা করবেন, আপনাদের টেমপ্লেটে WP কন্টেন্ট থিমস, এইখানে শর্টকাটসের মধ্যে আমরা একটা শর্টকাট তৈরি করব, যেই শর্টকাটটা দিয়ে আমরা কাস্টম পোস্ট নিয়ে আসবো। আমরা নর্মালি একটা সিম্পলি একটা হচ্ছে নিয়ে আসি, পোস্ট লিস্ট নিয়ে আসি। ফাংশন পোস্ট লিস্ট শর্টকাট অ্যাড অ্যাকশন অ্যাড শর্টকাট। হ্যাঁ, তো আমরা এখানে দিলাম পোস্ট। তো এখানে আমরা শর্টকাটের যে কাজগুলো সেই কাজগুলো করব। তো সেই জন্য আপনাদের যেটা প্রয়োজন হবে, শর্টকাটের মধ্যে কাস্টম পোস্ট ব্যবহার করার জন্য আমি এখান থেকে নিয়ে আসি, আপনাদের বলে দিচ্ছি। আমাদের এই সেকশনটার প্রয়োজন হবে। তো এই সেকশনটা কীরকম, এটা হচ্ছে নর্মালি একটা পোস্ট কোয়েরি ব্যবহার করা আছে, একই রকম আমরা যেভাবে শর্টকাট করছি সেরকম। এর আগে আচ্ছা, আপনারা একটু এদিকে খেয়াল করেন, এটা একটু শাটডাউন করেন। তো এখানে দেখেন এটা যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে ঠিক একই রকম। এর আগে আমরা যেভাবে কাজ করছি, যে কাস্টম কোয়েরির জন্য একটা কিউ বা যে কোনো নাম দিয়ে একটা ভেরিয়েবল নিয়ে সেখানে আমরা লিস্ট দিয়ে দিছি যে কোথা থেকে পোস্ট আসবে, কয়টা পোস্ট আসবে, কোন ক্যাটাগরি থেকে আসবে, এই জিনিসগুলো বলে দিয়েছি। এখন যেটা করছি সেটা হচ্ছে শর্টকাটের মধ্যে করছি একই জিনিস। সেখানেও একটা র্যাপার ছিল, এখানেও একটা র্যাপার আছে। এখানে র্যাপারটা ভেরিয়েবল দিয়ে নেওয়া হয়েছে, তার মধ্যকার কন্টেন্টও ঠিক একই ভেরিয়েবল দিয়ে নেওয়া হয়েছে এবং সবশেষে সেটাকে রিটার্ন করে দেওয়া হয়েছে। জাস্ট এই শর্টকাটের বিশেষত্ব হচ্ছে একটাই, যে আমরা এখানে একটা পোস্ট কোয়েরি ব্যবহার করছি। তো এখন আমরা ইউজারকে দিয়ে কি নিয়ে আসবো, সেটা হচ্ছে নর্মালি আমরা একটা সিম্পল স্ট্যাটিক করি, সেটা হচ্ছে পোস্ট পার পেজ। মনে করেন 5টা পোস্ট আসুক, পোস্ট টাইপ আসবে হচ্ছে পোস্ট, নর্মালি পোস্ট আসুক, তারপরে আমরা এটাকে চেঞ্জ করে দিব। আর এখানে আমরা লিস্ট আকারে নিয়ে আসি, এই জন্য ইউএল, এখানে ইউএল শেষ করে দিলাম। আর এক একটা পোস্ট আমাদের আসবে এখানে, নর্মালি এক একটা পোস্ট যদি আমরা নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আমরা এলআই দিয়ে নিয়ে আসবো। এলআই এর মধ্যে হবে এ, আর এখানে হবে হচ্ছে এ। তো এখানে যেটা নিয়ে আসতে হবে সেটা হচ্ছে, আমরা এখানে ঠিক আগের মতোই হলো, এখানে কিউ দিয়ে একটা ভেরিয়েবল নিয়ে নেওয়া হলো। এখন বলা হচ্ছে যে যখন এই ভেরিয়েবলের মধ্যে পোস্ট পাওয়া যাবে, এই ভেরিয়েবল অর্থাৎ এই সেটিংসগুলোর মধ্যে যখন পোস্ট পাওয়া যাবে তখন পোস্টগুলো নিয়ে আসতে বলা হচ্ছে। তো এখানে আমরা ডাবল কোটেশন, ডাবল ডট, এখানে যেটা করব সেটা হচ্ছে গেট দা পারমালিঙ্ক না, কিন্তু এখানে পিএইচপি দা পারমালিঙ্ক না, এখানে হচ্ছে গেট পারমালিঙ্ক। আর এখানে হচ্ছে ডাবল কোটেশন, ডাবল ডট, এখানে কি আসবে, গেট দা টাইটেল, অর্থাৎ পোস্টের টাইটেল নিয়ে আসতে যাচ্ছি। কোনো ভেরিয়েবল কল করতে হলে সেক্ষেত্রে $সাইন দিয়ে ডাবল কোটেশন দিয়ে ওখানে ব্যবহার করতে হবে। আর এখানে আমরা যদি কোনো ফাংশন ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমাদের এইভাবে ব্যবহার করতে হবে, যে কোনো ফাংশন।
এখন আমরা পোস্ট যদি কোনো একটা পেজে ইউজ করি সেক্ষেত্রে কি হয় সেটা দেখি। আমরা একটা পেজে টেস্ট করি যে এখানে নরমালি আমি দিয়ে দিলাম পোস্ট। তো পোস্ট যখনই দিব তখন আমার যে কয়টা পোস্ট থাকবে সে কয়টা শো করবে। তো আমাদের একটাই পোস্ট আছে, এখানে এলআই আকারে শো করছে। তো এখন আমরা চেঞ্জ করার অপশন দিই ইউজারকে, যে আমরা টাইপটাকে ইউজারকে চেঞ্জ করতে দিব। ডিফল্ট ভ্যালু থাকবে পোস্ট, আর এখানে ইউজার চেঞ্জ করতে পারবে যে পোস্ট টাইপ সে যা দেবে তাই আসবে। তো এখানে টাইপ $টাইপ। এখন আমরা এখানে চেঞ্জ করি যে টাইপ ইকুয়াল ডাবল কোটেশন। এবার এখানে আমি দিলাম মনে করেন পেজ। আমি যদি পেজ পাইতে চাই সেক্ষেত্রে এখানে নর্মালি পেজ চলে আসবে। আচ্ছা, এখানে টাইপ পোস্ট টাইপ। আচ্ছা, আমরা রিফ্রেশ দিই আবার। সেভ করেছি। আচ্ছা, পোস্ট টাইপ, এখানে হচ্ছে টাইপ অ্যাট্রিবিউট। এখানে আমরা ইয়েটা নেওয়া হয় নাই, অর্থাৎ $ATTS $content ইকুয়াল না। আচ্ছা, এই জন্য কাজ করে না। যাই হোক, তো এখানে হচ্ছে নর্মালি আমরা নিয়ে আসলাম, এখন 5টা নিয়ে আসলাম। এখন আমরা চাইলে যদি বাড়াতে চাই সেক্ষেত্রে এখানে ইউজারকে অপশন দিলাম যে কাউন্ট ডিফল্ট ভাবে হবে 5, আর আমরা চাইলে এখানে বাড়াতে পারবো কাউন্ট। এখন ইউজার যদি 3টা দেয়, অর্থাৎ এখানে কাউন্ট এখানে 3 দিলে এখন এখানে লেটেস্ট 3টা আসবে, অর্থাৎ 3টা আসবে। এখন আমরা যদি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্থাৎ লেটেস্ট আসছে, এখানে যদি পুরাতন চাই সেক্ষেত্রে এখানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং দিতে হবে। তো যাই হোক, এখানে আরো ইচ্ছা মতো যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তো নর্মালি এটা হচ্ছে একটা লিস্ট আকারে আমরা নিয়ে আসলাম, কিন্তু আমরা চাচ্ছি যে হোম পেজে আমরা হচ্ছে একটা সেকশন নিয়ে আসছে, যে সেকশনটা আমরা খুব ইজিলি ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে মনে করেন পোর্টফোলিও হতে পারে, যে আমরা রিসেন্ট ওয়ার্কস কোনো একটা পেজে নিয়ে আসতে চাই। সেক্ষেত্রে এই পেজে যে HTML সেটা নিয়ে আসতে হবে, আর এর যে সেটিংসগুলো সেই সেটিংসগুলো নিয়ে আসতে হবে। তো সেই জন্য আমরা কোথায় যাব? আমরা যাব হচ্ছে ওয়েলকাম টেমপ্লেট যেটা আছে সেখানে আমাদের পোর্টফোলিও সেকশন, যেটা এই তো আমাদের একটা পোর্টফোলিও, তাই না? এই যে এটা হচ্ছে আমাদের একটা পোর্টফোলিও। এই পোর্টফোলিও শুরু হয়েছে হচ্ছে UL ক্লাস, এখানে হচ্ছে পোর্টফোলিও, এটা দিয়ে শুরু হয়েছে। তো এটা আমরা এখানে নিয়ে নিব, আর এটা হচ্ছে কল LG3। তো রো এর মধ্যে যদি আবার মানে যেটা আছে যে মানে হেডিং এর মধ্যে কিন্তু এখানে আরেকটা রো আছে, অর্থাৎ কল LG12 এর মধ্যে রো নিতে হবে, বুটস্ট্র্যাপের নিয়ম এটা। তার মধ্যে যদি আপনি কলাম ভাগ করতে চান, এরপরে আপনি কলাম নিতে চান, এই কলামের মধ্যে যদি আবার 2টা কলাম নিতে চাই, তাহলে একটা রো নিতে হবে, নিয়ে তারপরে কল LG6 বা যেটা আপনার সেটা দিতে হবে। তো আমাদের টোটালটা হচ্ছে এই যে এইটা রো থেকে শুরু হবে, তারপরে প্রজেক্ট শুরু হবে। তো সেই জন্য আমরা এখন ওইটা করে ফেলি। তো প্রথমত আমরা ওই ফাংশন আবার নিয়ে নিব। তাই আমরা এবার নিয়ে নিলাম ফাংশন একটা নাম দিব যে পোর্টফোলিও শর্টকোড অ্যাড শর্টকোড। আপনারা চাইলে এটা এক্সটেনশনটা এনেবল করে নিতে পারেন। এখানে হচ্ছে এখন তো মোটামুটি বড় হয়ে গেছেন, তাই না? ব্র্যাকেটসের চাইতে আমার কাছে খুব চমৎকার লাগে আর কি। আমার কাছে খুব ভালো লাগে ব্র্যাকেটস। হ্যাঁ, কি আসে না? কি আসে না?
এটাতেও আসে, কেবল আসে না। হ্যাঁ, এটাতেও আসে। চোখের পাওয়ার না থাকলে তো সমস্যা। আসে আসে, আসবে না কে বললো? এই যে ইন্ডেক্সে HTML এ যান, এই যে আসছে নাকি দেখেন তো। এই যে এটা কি, ও এই দাগ, সেটাই। এখন সব তো এক জিনিস হবে না। ওইটা নোটপ্যাডের একটা মানে ওদের হচ্ছে একটা ফিচার যেটা তার এর নিবে না। এর অনেক কিছু আছে যেটা ও নাই, এরকম আর কি। আচ্ছা, তাহলে এখানে আমরা পোর্টফোলিও শর্ট কোড, আচ্ছা এখানে হচ্ছে এখন আমরা, আচ্ছা দেখেন এখানে শর্টকাটটা কি করে রাইট করতে হয়। আমরা আপাতত কোনো অপশনই দিব না, আমরা জাস্ট এখন পোস্ট পার পেজ 4 থাকুক, সমস্যা না। এখানে হচ্ছে পোস্ট টাইপ হবে কি, পোর্টফোলিও। পোস্ট টাইপ হচ্ছে পোর্টফোলিও, আপাতত মানে এইটাই থাক। ক্যাটাগরি সাপোর্ট আমি একটু পরেই দিচ্ছি। এরপরে র্যাপার সেকশন। র্যাপার হচ্ছে আমাদের এই টোটালটা হচ্ছে র্যাপার, ঠিক আছে, টোটালটা হচ্ছে র্যাপার। সেই জন্য আমরা এখানে র্যাপার নিয়ে নিলাম, একটু সুন্দর করে সাজাই দিব। আপনি চাইলে এ পর্যন্ত নিতে পারেন, এভাবেও নিতে পারেন, কোনো সমস্যা না। আর র্যাপার শেষ হবে এখন আমাদের দেখতে হবে, প্রথমে শেষ হবে হচ্ছে রো, তারপরে হচ্ছে সেকশন, এরপরে শেষ হবে হচ্ছে ইউএল, অর্থাৎ ইউএল আগে শেষ হবে, তারপরে হবে সেকশন, তারপরে হবে ডিভ। অর্থাৎ আমরা র্যাপার নিয়ে নিলাম, এরপরে নিব হচ্ছে এই কন্টেন্টগুলো। তো এখানে যেভাবে কন্টেন্ট আছে সেভাবে কিন্তু পোর্টফোলিও থাম্বনেইলটা নেওয়া যাবে না। থাম্বনেইলটা নেওয়ার আলাদা একটা নিয়ম আছে, সেভাবে এখানে নিতে হবে। তারপরেও আমি এখানে দেখি কি কি আছে। প্রথমত আছে হচ্ছে, আচ্ছা এখানে হচ্ছে থাম্বনেইলটা আসবে। আচ্ছা আমি একটু এখানে দেখে, সেখানে দেখা মুশকিল। এই পোর্টফোলিওর অনলি থাম্বনেইল আছে, তাছাড়া কোনো টাইটেল বা অন্য কোনো কিছু। ডেসক্রিপশন ছিল এখানে? আচ্ছা আচ্ছা, অল্টারের মধ্যে ডেসক্রিপশন ছিল, মানে এখানে ডেসক্রিপশন ছিল। ও আচ্ছা, এইটা তাই তো, ইমেজ 6 আসছে। ও আচ্ছা ঠিক আছে, আর সমস্যা না। ওইটা হচ্ছে যে চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ করতে হবে কোথায় জানেন? মিডিয়া ম্যানেজারে গিয়ে। এটা ওয়ার্ডপ্রেসের কাজ না। এসআরসি করে আসে, ঠিক আছে। এই যে আমি বলি, এটা হচ্ছে সেট করতে হবে প্রত্যেকটা ইউজার যখন মিডিয়া আপলোড করবে যে এই টাইটেলটা আসবে, ঠিক আছে। এটা কিন্তু ডাইনামিকলি ওই পোস্টের টাইটেল আসবে না। এখানে থাকলো পোস্টের একটা, আমার এখানে যদি অনেকগুলো ইমেজ থাকে, সব ইমেজের একই টাইটেল হবে। তা আমি এখানে দিলাম হোম পেজ, এখানে জাস্ট ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে, কিছুই করা লাগবে না, ঠিক আছে। ওইটা কিন্তু ওইটা টাইটেল না, ওয়ার্ডপ্রেস ডাইনামিকলি নিয়ে আসছে এখানে যে হোম পেজ। ওয়ার্ক 1 এটা হচ্ছে আমাদের ওই টাইটেলটা হবে, যে টাইটেলটা দেওয়ার দরকার আর কি। ওয়ার্ক 1টা টাইটেল হবে, আর এইটা হবে ডেসক্রিপশন। তা আমরা এইগুলো ব্যবহার করা শিখবো কিছুদিন পরেই। এই টাইটেলটা কিভাবে আমরা ইউজ করব, এই ডিসক্রিপশন, এখানে ক্যাপশন যেটা সেটা কি করে ইউজ করব, অল্টার টেক্সটটা কি জিনিস সেটা কি করে ইউজ করব, আর ডিসক্রিপশনটা কি সেটা ইউজ করব কি করে। এটা হচ্ছে এসইওর ক্ষেত্রে আমাদের খুবই মানে ইম্পর্টেন্ট আর কি একটা ওয়েবসাইটের জন্য। আর যাই হোক, আমরা আমাদের কাজে ফিরে আসি। সেটা হচ্ছে আমরা এখন তাহলে এইখানে শর্ট কোডের মধ্যে এখন আমরা নিয়ে আসবো, যে পোর্টফোলিওর যে ইমেজের ইউআরএল সেটা নিয়ে আসবো। তো প্রথমে নিয়ে আসবো হচ্ছে আমরা একটা জেনারেলি যেই থাম্ব দিয়ে রাখছি সেই থাম্বটা নিয়ে আসবো। তো সেটা যদি নিয়ে আসতে চাই, সেটা যেটা করতে হবে, আমি যে আপনাদের দেখিয়ে দিয়েছি ইমেজ নিয়ে আসার জন্য, ইমেজ ক্রপ যেই গেজটা আছে ওইটা আপনারা দেখবেন। সেম এখানে একটু আলাদা আছে, যে শর্টকোডের মধ্যে নেওয়াটা আর নর্মালি নেওয়াটার মধ্যে একটু হালকা ডিফারেন্স আছে, আমি দেখাই দিচ্ছি। আচ্ছা আমরা করি, দেখি কি প্রবলেমটা ফেস করি সেটা একটু দেখে আসি।
প্রথমত এখানে বলা হচ্ছে যে আমাদের একটা ভেরিয়েবল নিতে হবে ইমেজের জন্য, তারপরে সেই ভেরিয়েবলটা আমরা কল করে দিচ্ছি না কাস্টম কোয়েরিতে, ঠিক একই রকম শর্ট কোডেও ঠিক একই রকম একটা ভেরিয়েবল নিতে হবে, আমরা এই ভেরিয়েবলটাই নিয়ে আসি আর কি। মনে করেন এটাই, তো এই ভেরিয়েবলটা আমরা নিলাম হচ্ছে এখানে, তো এই ভেরিয়েবলটা আমরা এখানে নিয়ে আসলাম যেটা হচ্ছে লার্জের জন্য, ঠিক আছে। আর আরেকটা আমি নেই, এটার নাম দেই আসলে পোর্টফোলিও লার্জ, আর এইটার নাম দেই হচ্ছে স্মল। তো স্মলের সাইজ আমরা করছি না এর আগে, এখানে হচ্ছে এই যে এইটা না সাইজ এইটা, তো এখানে হবে হচ্ছে স্মলটা হবে পোর্টফোলিও থাম, আর ওইটা হচ্ছে লার্জটা আসবে। এখন আমরা যদি ইমেজকে একটু জাস্ট একটু এইটা এরকমই থাক, আমরা এমনি নর্মালি হচ্ছে ইমেজটা নিয়ে আসার চেষ্টা করি, যে লিস্ট এখানে আসবে জাস্ট ইমেজটা এখানে আসে কিনা সেটা দেখার জন্য শুধু ইমেজ নিয়ে আসার চেষ্টা করি। সেটা হচ্ছে নিয়ে আসতে হলে যেটা করতে হবে ডাবল কোটেশন, ডাবল ডট, $, তারপরে আমরা লার্জটা নিয়ে আসি, পোর্টফোলিও লার্জ এইটা, তারপরে এখানে কি হবে 0। আমরা একটু টেস্ট করে দেখি যে কি আসে, মানে ডাটাটা কি আসে। নিউ পেজ, পোর্টফোলিও লিস্ট দিলাম। এখন আমাদের জাস্ট কয়েকটা ইমেজের লিঙ্ক আসার কথা, মানে জাস্ট কয়েকটা ইমেজের লিঙ্ক আসবে। অর্থাৎ এখানে দেখেন যে আমরা যেই ইমেজটা নিয়ে আসলাম, অর্থাৎ এখানে হচ্ছে ইমেজ সেট আমরা হচ্ছে ইউএল এর মধ্যে এখানে হচ্ছে আচ্ছা এলআই করে নিয়ে আসলাম, বেটার হতো এটাকে এক একটা এলআই করে নিয়ে আসি। এমনি নর্মালি জাস্ট টেস্ট করার জন্য। তো আমরা এখানে নিয়ে আসলাম যে আচ্ছা ইউএল এর মধ্যে এক একটা এলআই আসলো, সেই এলআইটা এখানে। তো এখন আমাদের পোর্টফোলিও কয়টা আছে হোম পেজে? পোর্টফোলিওস, আচ্ছা একটাই পোর্টফোলিও। আমাকে ওইখানে আচ্ছা এখানে ইয়ে করি, এটাকে কপি করে ফেলি। আচ্ছা এবার তাহলে আমাদের এখানে কয়টা আসবে? 3টা আসবে। আমাদের যে 3টা পোর্টফোলিও, সেই 3টা পোর্টফোলিও এখানে আসবে। তো এই যে পোর্টফোলিওর ইমেজগুলো আমি এখানে পাচ্ছি, জাস্ট এভাবেই আমাদের ওখানে নিয়ে নিতে হবে। অর্থাৎ নিয়ম হচ্ছে আমরা এর আগে করছি কি পিএইচপি ইকো $, দেন হচ্ছে ওইটা, আর এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এইভাবে দিয়ে দিতে হবে। তো এখন আমরা ওইখানে যাই, এইটা এখন নিয়ে আসি, অর্থাৎ এই ফরম্যাটে তো আমি আনতে চাচ্ছি তাই না, এখন এই ফরম্যাটে আমি নিয়ে আসি। তো এখানে আমাদের যেটা দরকার ওয়ার্ক ওয়ান, এখানে হবে কি ডাবল কোটেশন, ডাবল ডট, গেট দ্য টাইটেল, এই যে চলে আসছে। এখন সুবিধা হচ্ছে এটা কিন্তু এক্সটেনশনের জন্য আসছে, হ্যাঁ সুবিধা হবে অনেক, মানে হেল্প হবে আপনাদের, তবে এটার অ্যাবিউজ করেন না এই আর কি। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের এখানে আরেকটা আসবে, আমরা যেহেতু ইমেজের ইউআরএল নিচ্ছি সেহেতু এখানে ইমেজ src alt, তো alt তে আমরা ইয়ে নিয়ে আসি, ওই টাইটেলটাই নিয়ে আসি। আর src তে আমাদের কি হবে? src তে হবে হচ্ছে থামটা হবে না, src তে তো থামটা হবে তাই না? পোর্টফোলিও কোনটা হবে? স্মল, থাম কোথায় এখানে? আর লিংক আছে এই যে এখানে, আমরা ভুল করছিলাম নাকি এর আগে? এখানে লিংকের জায়গায় থাম দিয়ে দিছি কেন?
আচ্ছা, এখানে পোর্টফোলিও ইমেজ অ্যান্ড ডিসক্রিপশন। আচ্ছা, এ ক্লাস এইচআরএম, যাই হোক দেখি। তো এখানে হবে ডাবল কোটেশন, ডাবল ডট, ডলার সাইন, পোর্টফোলিও লার্জ। লার্জ হবে না এখানে, লিঙ্কে যেহেতু আছে। এবার আমরা একটু দেখি যে এখানে এবার কিভাবে আসে। তো এখানে ইমেজের সাইজ আর কি ঠিক নাই, এজন্য এরকম দেখাচ্ছে, কারণ আমরা স্লাইডার ইমেজ ইউজ করছি, তো এই জন্য সে ক্রপ হয় নাই আর কি। আচ্ছা, তো তাহলে ঠিক করেই দিয়ে আসি, না ভালো লাগছে না। টেস্ট পোর্টফোলিও, আর একটা কি আনাদার পোর্টফোলিও, এইটা নিছি। আচ্ছা, তাহলে এখন এখানে ক্লিক করলে বড়টা আসবে। হ্যাঁ, এর আগে আমরা কিন্তু ভুল করছিলাম, হামটাকে এইচআরইএফ এ দিছিলাম, সেই জন্য ছোটটা আসছিল। তো তাহলে এখন এই যে কন্টেন্টটা এখানে আসছে, ইচ্ছা মতো একজন ইউজার যে কোনো পেজে জাস্ট সে কি করবে, পোর্টফোলিও লিস্ট নামের যে শর্টকাটটা, সেই শর্টকাটটা ইনসার্ট করলেই তার কিন্তু এই সেকশনটা চলে আসবে। তো ঠিক একইভাবে এই ফ্লিকারের যে অংশটুকু, সেই অংশটুকু ডাইনামিক করে ফেলতে হবে যাতে ইউজার ওখানে দিয়ে দিতে পারে। তো এভাবে অনেক এলিমেন্টকেই শর্টকাট দিয়ে কাস্টম কোয়েরি দিয়ে আপনি নিয়ে আসতে পারবেন। এটা কোথায় কোথায় ব্যবহার হয়? ব্যবহার হয় হচ্ছে, মনে করেন আপনাকে এক ক্লায়েন্ট বলল যে আমার হচ্ছে তোমাকে আমি ফাংশনস ফাইলের অ্যাক্সেস দিতে পারবো, তুমি জাস্ট আমাকে কি করে দেবা, ফাংশন আর সিএসএস ফাইলের অ্যাক্সেস পাবা। তুমি হচ্ছে নতুন কোনো টেমপ্লেট অ্যাড করতে পারবা না, জাস্ট আমার টেমপ্লেটটাকে এডিট করতে পারবা। এরকম কন্ডিশন দেয় কিন্তু অনেক সময়। জাস্ট সেই ওয়ার্ডপ্রেস লগ ইন দিল, আমি ওয়ার্ডপ্রেসে কিন্তু নতুন টেমপ্লেট আপলোড করতে পারবো না। তো সেক্ষেত্রে আমি কি করব, কাস্টম পোস্ট রেজিস্টার করব, তারপরে হচ্ছে আমি হচ্ছে শর্টকাট রেজিস্টার করব। তো ক্লায়েন্ট কি ধরনের কাজ দেয়, বলে যে আমার সাইটে একটা সেকশন দরকার, আমি বিভিন্ন ডাউনলোডসগুলো সেভ করে রাখবো, যে ডাউনলোডসগুলো এখানে হচ্ছে আসবে। তো সেই ডাউনলোডসগুলো আমি হচ্ছে রাখবো, একটা লিস্ট আকারে রাখবো। বা একটা সেকশন করতে চাই যে জব ফাংশন করতে চাই, যে সে অ্যাডমিন থেকে জব অ্যাড করবে, সেই জবে সবাই হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে, এরকম। তো এরকম যদি করার দরকার, সেক্ষেত্রে এরকম কাস্টম যে শর্টকাট নিয়ে এর মধ্যে করতে হয়। তো এখন এখানে হচ্ছে আর একটা সেকশন দিতে হবে। তো আমরা একটা কাজ করব, আমরা হচ্ছে একটা মনে করো জবসের জন্য একটা অপশন করব, এবং সেখানে ইফ এলস এরকম ব্যবহার করব এই শর্টকাটের মানে অ্যাট্রিবিউটের মধ্যে। তো তো সেটা করি আর কি। আমরা একটা আলাদা কাস্টম পোস্ট রেজিস্টার করি, ইনক্লুডস কাস্টম পোস্ট। মনে করো এখানে রেজিস্টার করলাম যে জবস। আচ্ছা, এটা ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা একটা শর্টকাট রেজিস্টার করব, ঠিক এরকম। তো এটার নাম হচ্ছে জবস। আচ্ছা, টাইপ তো আমাদের এখানে লাগবে না, জাস্ট কাউন্ট থাকলো। পোস্ট টাইপ হচ্ছে এখানে কি হবে, জবস। আর এখানে লিস্ট আকারে আসুক, সমস্যা না, কিন্তু আমরা এর মধ্যে একটা ডিপ করে ফেলি, এলআই এর মধ্যে আসুক, সেটা সমস্যা না। হ্যাঁ, না, আমি তো এখানে ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি, এই জন্যে ডিপ ক্লাস সিঙ্গেল কোনটা কোনটা
হ্যাঁ ওইটার জন্য আসছে, ইউজ করা হচ্ছে, মানে আপনারা টাইপ করে করেন, আমি জাস্ট ওইটা ইনস্টল দিয়ে দেখালাম যে আপনাদের এরকম ইউজ করতে পারেন এখন, যারা একটু এক্সপিরিয়েন্সড হয়ে গেছেন তাদের জন্য আর কি। তো এখানে সিঙ্গেল জবে আমি পাইতে চাই হেডিং টু, আর পাইতে চাই হচ্ছে ডাবল কন্টেন্ট, ডাবল ডট, ডলার সাইন, গেট দ্য এক্সাক্ট। আচ্ছা এখানে হচ্ছে পাইতে চাই, ও এখানে ডলার সাইন হবে না কারণ এটা একটা ওয়ার্ডপ্রেসের ফাংশন। গেট দ্য টাইটেল, আর এখানে আমি একটা লিংক পাইতে চাই যে দেখা যাচ্ছে HREF এ আমি একটা এখানে কাস্টম ফিল্ড নিয়ে আসব, আর এখানে হচ্ছে আমি দিলাম অ্যাপ্লাই অনলাইন। তো এখানে আমি কন্ডিশন দিব যে আমি যদি কাস্টম ফিল্ডটা ইউজ করি সেক্ষেত্রে অ্যাপ্লাই অনলাইন দেখাবে, আর না হলে দেখাবে না এরকম। আবার এমন হতে পারে যে ইউজ করলে সেই লিঙ্কটা আসবে, যদি আমি না ইউজ করি সেক্ষেত্রে আরেকটা টেক্সট আসবে যে নো অ্যাপ্লাই অ্যাভেলেবেল, এই টাইপের কোনো কথা, ঠিক আছে। তো সেটার জন্য আমাদের প্রথমে শর্টকাটটাকে এনাবেল করতে হবে কাস্টম ফিল্ডকে। তো আমি দেখি এখানে কাস্টম ফিল্ডস আছে কিনা, নাই, এখানে দিয়ে দিই কাস্টম ফিল্ডস দিয়ে দিলাম। সেকেন্ডলি এখানে যেটা করতে হবে যে আমাদের ওইটা নিয়ে আসতে হবে, তো সেই জন্য এখানে কাস্টম ফিল্ড ব্যবহার করতে হলে প্রথমে আইডিকে ব্রেক করতে হবে, অর্থাৎ এখানে আইডিকে আমি এটা দিয়ে ব্রেক করলাম। দ্বিতীয়ত যেটা করতে হবে যে আমাদের যে নর্মালি যেটা আমরা ভেরিয়েবল নেই সেটা নিব। তো এখানে আমি এটার নাম দিলাম যে জব লিংক, এটার নাম, আর এখানে দিলাম জব লিংক। তো এখানে আসবে হচ্ছে ডাবল কোটেশন, ডাবল ডট, ডলার সাইন, জব লিংক। এটা কিন্তু ব্র্যাকেট ক্লোজ এন্ডিং হবে না, কারণ এটা একটা ফাংশন না, এটা একটা ভেরিয়েবলকে আমরা এখানে ইকো করছি। তো তাহলে লিস্ট আকার এটা, আচ্ছা লিস্ট না, এখানে ডিভ ক্লাস অল জব লিস্ট ডিভ। আচ্ছা এবার তাহলে আমি এখানে যাই, আচ্ছা এটা হবে হচ্ছে জব লিস্ট, জব লিস্ট শর্টকোড, আর এখানে হবে হচ্ছে জবস। এখন আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে একটা পেজ নিই, সরি পেজ অ্যাড নিউ অল জবস, এখানে জাস্ট জবস দিয়ে রাখলাম। আর এখন আমরা কিছু জবস অ্যাড করি, জবস অ্যাড নিউ জব। এখানে নর্মালি আমরা নিয়ে আসি যে আচ্ছা এটা একটা জব, একটা কাজ করি পোস্ট ডুপ্লিকেটর প্লাগইনটা এখানে ইউজ করি। ডুপ্লিকেট পোস্ট, এটা খুব সুন্দর একটা প্লাগইন, প্লাগইনস। আচ্ছা এবার হচ্ছে নিউ ড্রাফট চলে আসবে, হ্যাঁ এবার হচ্ছে কপি টু নিউ ড্রাফট, আমরা কয়েকটা আর কি এখানে জাস্ট। তো এবার আমি অল জবস এখানে জাস্ট রিফ্রেশ করি, এখানে হচ্ছে আমাদের জবের যেই আইটেমগুলো সেই আইটেমগুলো একটা একটা করে চলে আসবে। এখন আমি চাচ্ছি যে যেটাতে আমি কাস্টম ফিল্ড ইউজ করব সেটাতেই দেখাবে, অর্থাৎ আমরা কিন্তু একটাতেও কাস্টম ফিল্ড ইউজ করি নাই, করছি।
করি নাই। তো আমরা একটা ইউজ করি বা এখানে নর্মালি, আচ্ছা এখানে হচ্ছে এই যে জব লিঙ্ক, যেটা এখানে ইউজ করে আগে দেখি ডাটাটা আসছে কিনা। জব লিঙ্ক http google.com, আর একটু টাইটেল দিয়ে দিই যে গুগল জবস। এবার আমি এখানে যাই, আচ্ছা গুগল জবস, এখানে গেলেই যে আচ্ছা এখানে আসে নাই লিঙ্কটা, আপডেট, আচ্ছা দেখি এটা কেন আসে নাই, আগে এটা দেখে আসি। জব লিঙ্ক, আচ্ছা এখানে জব লিঙ্কে HREF ডাবল কোটেশন ডাবল ডট $, জব লিঙ্ক। আচ্ছা এটা ফাইলের নিচে হবে, আমি কিন্তু উপরে দিছি। আচ্ছা এটা এখানে হবে না, এখানে হবে। আচ্ছা এবার রিফ্রেশ দে, হ্যাঁ এখন ঠিক আছে, এখন google.com আসছে। অর্থাৎ ওইটা হচ্ছে ফাইলের নিচে হবে। হ্যাঁ মানে এই যে ইয়েটা আর কি, শর্টকাটের জন্য যেটা। তো এখন আমরা চাচ্ছি যে যেটাতে আমরা ইউজ করবো সেটাতে দেখাবে, আর বাকিগুলোতে দেখাবে না, আপাতত ব্ল্যাঙ্ক থাকুক, তারপরে আমরা ওইটাকে কিভাবে এলস করা যায় সেটা দেখব। তো সেই জন্য আমাদের এই সেকশনটাকে ভাগ ভাগ করে ফেলতে হবে। ভাগ ভাগ করে ফেলা বলতে এখানে কয়টা ভেরিয়েবল আছে বলেন তো? একটাই ভেরিয়েবল আছে, অর্থাৎ লিস্ট নামে যে ভেরিয়েবলটা সেটাতে এখানে আসছে। তো এইগুলোকে আমাদের যেটা করতে হবে যে ভাগ ভাগ করে ফেলতে হবে। ভাগ ভাগ মানে কি, যেমন আমরা এখানে যদি ভাগ ভাগ করতে চাই, এই যে লিস্ট, এখানে যেটা করব সেটা হচ্ছে নর্মালি $লিস্ট ডট ইকুয়াল ডাবল কোটেশন, এখানে শেষ, এরকম। তো এইটা করে আমি জাস্ট কি করলাম, এইটাকে টেনে কাট করে এখানে দিলাম, আর নিচে এইটাকেও আমরা ভাগ করে ফেলবো ঠিক একই রকম। এইটাকে আমাদের দরকার হচ্ছে র্যাপারের শেষ, এরকম। তো ঠিক একইভাবে আমরা এখানে আরো এইটাকে নিয়ে আসি, বা এই দুইটাকে নিয়ে আসতে পারি একসাথে, কারণ এর মধ্যে কোনো ইয়ে নাই। তো তারপরে আমাদের বাকি থাকলে হচ্ছে এটাকে আলাদা করে নেওয়ার জন্যই আমরা এত ভাগ ভাগ করলাম। ব্যাপারটা কিন্তু একই, অর্থাৎ আমরা অনেকগুলো ভাগ করে ফেলছি ডট দিয়ে, শুধুমাত্র এই লিস্ট মানে এটাকে আমরা ইফ এলস করব এই জন্য। তো এখন এখানে যেটা করব যে প্রথমত আমরা এখানে কি করতে পারি, ইফ, যদি, তারপর শেষ, এপারে হচ্ছে আমাদের হবে ইনডিফ। ইনডিফ শেষ। এখন আমরা এখানে কন্ডিশন দিলাম যে $জব লিঙ্ক, এটাই কন্ডিশন। জব লিঙ্ক যদি থাকে এর মানে, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে ওর মধ্যে এটা শো করবে, জব লিঙ্কটার মধ্যে এটা শো করবে। তো এরপরে আমি এবার এখানে রিফ্রেশ দিই, এখানে রিফ্রেশ দিলে দেখা যাবে আমাদের একটাতে জব লিঙ্ক ব্যবহার করা আছে বলে অন্যগুলোতে আর দেখাচ্ছে না, অন্যগুলোতে আর নাই, অর্থাৎ যেটাতে আমাদের আছে সেটাতে দেখাচ্ছে। তো এখানে আমরা এলস করে দিতে পারি খুব ইজিলি, এলস, এখানে আমি দিলাম স্প্যান। স্প্যান এখানে এটা কিন্তু যেটা করতে হবে, আচ্ছা এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে লিস্ট ডট ইকুয়াল ডাবল কোটেশন সেমিকোলন এর মধ্যে। তো স্প্যান এবার আমি দিয়ে দিলাম নো জব লিঙ্ক অ্যাভেলেবেল। এবার হচ্ছে আমি যদি এখানে যাই সেক্ষেত্রে দেখাবে অন্যগুলোতে নো জব লিঙ্ক অ্যাভেলেবেল। অর্থাৎ এভাবে এখানেও পোস্ট কোয়েরির মধ্যে আমরা চাইলে এটাকে এফএলস করতে পারি। এটা কিন্তু মানে জাস্ট আমি একটা মানে এটা একটা মরা এক্সাম্পল হলো।
আরো তরতাজা এক্সাম্পল দেখাতে হবে, তাহলে আপনারা আরো বেশি বুঝতে পারবেন। তো প্র্যাকটিস করলে একটা তরতাজা এক্সাম্পল নিয়ে প্র্যাকটিস করেন। কি কি প্র্যাকটিস করতে পারেন, যে এরকম হচ্ছে ইয়ে করেন, দেখবেন অনেক প্রিমিয়াম থিমে অপশন থাকে যে হচ্ছে আওয়ার টিমসে কি কি অপশন থাকে? অপশন থাকে মনে করেন তার টিমের ছবি, তারপরে টিমের টাইটেল, তারপরে টিমের ডিসক্রিপশন, আর নিচে থাকে সোশ্যাল নেটওয়ার্কস। এখন সোশ্যাল নেটওয়ার্কস কিন্তু সবার সমান থাকে না, এক থাকে না কিন্তু সবার। সেইগুলো আপনি হচ্ছে ওয়ার্ডপ্রেসে একটা প্লাগইন বের করে ফেলেন, এখনো যদিও পারবেন না, থিমের মধ্যে ইন্টিগ্রেট করেন যে হচ্ছে টিমস, এবার টিমে সে হচ্ছে ফেসবুক যদি দেয় সেক্ষেত্রে ফেসবুক আইকন শো করবে, টুইটার যদি দেয় টুইটার আইকন শো করবে, ইউটিউব যদি দেয় ইউটিউব আইকন শো করবে। অর্থাৎ এইভাবে ডাইনামিক করে ফেলেন, করে এই প্রজেক্টটা যে আমাকে দেখাতে পারবে তার জন্য পুরস্কার আছে, যে আমি এটা করে এখানে আছে এই যে অ্যাডমিন প্যানেলে লগ ইন, আপনি এখানে দেখেন আমি করছি, দেখাতে পারলে আগামী সপ্তাহে আকর্ষণীয় পুরস্কারটা হচ্ছে আমরা জানেনই তো প্রত্যেক সপ্তাহে মুভি দেখতে যাই, তারপরে হচ্ছে আপনাকে সাথে ইনক্লুড করা হবে, ঠিক আছে। আর যদি এরকম অনেক বেশি পুরস্কার পান তাহলে টিমে অ্যাড করে নিব, সবার জন্য প্রযোজ্য, ঠিক আছে। এরকম দেখা যাচ্ছে 2-3টা পুরস্কার পাইয়েই যাচ্ছেন, তখন আপনার সাথে রিলেশন ভালো হবে, তখন বলবে তুমি তো এই কাজটা অনেক সুন্দর করে করছো, তাহলে আমার এই কাজটা করো। ওই কাজটা করার পরে তখন বলবো যে না এবার আসো টিমে চলে আসো, ক্লায়েন্টের মানে এত পরিমাণ কাজ শেষ করতে পারছি না, তুমি এবার হেল্প করো, ঠিক আছে। এই হচ্ছে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ থাকলে এখন আপনারা কাজ করে তারপরে আমাকে দেখান। আচ্ছা কাজটা কি আমি আবার বলে দিই, আচ্ছা আমি একদম স্পেসিফিকলি বলে দিই, সেটা হচ্ছে themeforest.net, যে কোনো একটা থিমে গেলেই হবে, ওয়ান পেজের একটা যে কোনো একটা টেমপ্লেটে গেলে হবে, কিন্তু হুবহু ডিজাইন করা যাবে না, জাস্ট আমি চাচ্ছি স্কেলিটন। আপনাদের ডিজাইন স্কিলস আমাদের কোনো দরকার নাই, হ্যাঁ আপনার ডিজাইন স্কিলস আমাদের দরকার নাই। আচ্ছা আমি হচ্ছে এখানে দেখাই, এখানে মনে করেন একটা অপশন থাকবে যে টিমস, যেটা আমি ক্যাটাগরি অনুযায়ী টিমস অ্যাড করতে পারবো, এটা যে পোর্টফোলিও অ্যাড করলাম সেটা কাস্টম পোস্ট। আর এখানে থাকবে হচ্ছে একটা কি থাকলো শেপস, এই তো এখানে থাকলো ইউজারের ছবি, ঠিক আছে। এখানে থাকলে ইউজারের টেক্সট অর্থাৎ তার টাইটেল নাম, এখানে থাকলো তার ডিসক্রিপশন, ঠিক আছে। এখানে ডিসক্রিপশন থাকলো, এবার এখানে সোশ্যাল নেটওয়ার্ক থাকলো, যে এটা একটা এটা একটা এটা একটা, এক একজনের এক এক রকম সোশ্যাল নেটওয়ার্ক, আমি যেটা অ্যাডমিন প্যানেল থেকে দিব কাস্টম ফিল্ড ইউজ করে সেটাই আসবে, ঠিক আছে। এই আকারে 4টা করে লিস্ট হবে, মানে ইয়ে করে এফএলস ইউজ করে এখানে করতে হবে, করে এটা আপনাদের জন্য টাস্ক দেওয়া থাকলো, ঠিক আছে। হ্যাঁ আমি যদি ফেসবুক দিই ফেসবুক আসবে, ইউটিউব দিলে ইউটিউব আসবে, নাহলে আসবে না। আপনি ওখানে সাপোর্ট দেন, 20টা সোশ্যাল নেটওয়ার্কিং এর সাপোর্ট দেন, যেটা আমি জাস্ট কাস্টম ফিল্ডটা ডাইনামিক করা লাগবে না, জাস্ট আমি এখানে লিখে দিব ফন্ট অসামের যে হচ্ছে পাশে পাওয়া যায় ওইটা দিয়ে, এবার আমি ওখানে লিঙ্ক দেবো, এই ফন্ট অসাম সাপোর্ট দিলেই হবে, ঠিক আছে। মনে থাকবে এটা।